এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। এসএসসির জন্য বড় একটি মামলা। এটি শুধুমাত্র আনটেন্টেড 2016 সালের টিচারদের জন্য নয়, এটা যারা ফ্রেশ ক্যান্ডিডেট, যারা 2025 রিক্রুটমেন্টে অংশগ্রহণ করেছে, তাদের অধিকার কিভাবে হস্তক্ষেপ করছে কমিশন, সেটা বিস্তারিত নিয়ে এই মামলাটি। খুব গুরুত্বপূর্ণ একটি মামলা, কারণ নোটিফিকেশনের ফার্স্ট ফেজের ঠিক 5 থেকে 10টি লাইন খুবই গুরুত্বপূর্ণ, যেটাকে চ্যালেঞ্জ করা হচ্ছে। ওটা যদি ইচ্ছা মতো কমিশন যখন তখন ইউজ করলে ক্ষতি হতে পারে আনটেন্টেড এবং ফ্রেশার ক্যান্ডিডেট সকলের জন্য। তো চলুন আমরা পুরো বিষয়টি দেখে নেবো। একে একে লিস্ট অফ ডেট রয়েছে, কিছু ইয়ার কত রয়েছে ইত্যাদি, 3/4/2025 লিস্টিং ডেট। এরপরে আমরা যেটা দেখবো, 2 পাতার বড় একটি সিনাপসিস লেখা রয়েছে, কিন্তু পুরো বিষয়টা কি আমরা পড়বো না, আমরা অল্প কিছু বিষয় এখানে রয়েছে সেটা পড়লেই আমরা বুঝে যাবো যে মামলাটি কিসের উপরে হয়েছে। ইন দ্য কমপ্লেন্স অফ দ্য অনারেবল হাইকোর্ট কলকাতা 22/4/2024 যে জাস্টিস দেবাংশু বসাকের যে অর্ডার হয়েছিল, অনারেবল সুপ্রিম কোর্ট ডেট 3/4/2025, দ্য রেসপন্ডেন্ট অথরিটি পাবলিশ দ্য নোটিফিকেশন ডেট 29/5/2025 and 30/5/2025। WBCSSC 29 তারিখ এবং 30 তারিখ যথাক্রমে দুটি নোটিফিকেশন প্রকাশিত করে পরীক্ষার জন্য। is completely different from 2016 recruitment process and rules। 2016 যে রিক্রুটমেন্ট রুলস ছিল সেটা থেকে সম্পূর্ণ আলাদা, কিন্তু এই পয়েন্টটা না, আসল পয়েন্ট আমি বলবো আপনাদেরকে। সেভারাল পয়েন্ট হ্যাজ বিন নিউলি ইনক্লুডেড, এবং নতুন কিছু পয়েন্ট এখানে ইনক্লুড করা রয়েছে ইন দ্য সেকেন্ড এসএলএসটি 2025, and there is no relationship with the 2016 রিক্রুটমেন্ট প্রসেস। 2016 রিক্রুটমেন্ট প্রসেসের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, কারণ ওখানে 2016 রিক্রুটমেন্টের যে অ্যাপোসাইট ভ্যাকান্সি ছিল সেটার উপরে ভিত্তি করেই কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস কন্টিনিউ করতে বলেছিল ডিভিশন বেঞ্চ, জাস্টিস দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। দ্য স্কুল সার্ভিস কমিশন হ্যাজ পাবলিশ দ্য নোটিফিকেশন ডেট 30/5/2025 স্টেটিং দেয়ার ইন দ্যাট। এটাই পয়েন্ট, যে 5টি কি 10টি লাইন খুব গুরুত্বপূর্ণ। দেখুন, দ্য এন্টায়ার প্রসেস ইজ বিং ক্যারিড আউট স্ট্রিক্টলি উইথাউট প্রিজুডিস টু রাইট অ্যান্ড কন্টেনশন অফ দ্য স্টেট। এখানে এই টোটাল যে প্রসেসিং, এটা সম্পূর্ণ প্রিজুডিসাইজ, কারোর পক্ষপাতিত্ব করা হবে না, এন্ড কন্টেনশন অফ দ্য স্টেট, এই স্টেটের এখন ধরনের কোনো কন্টেনশন নেই। কমিশন এন্ড দ্য বোর্ড ইন দেয়ার পেন্ডিং রিভিউ পিটিশন ইন দ্য অনারেবল সুপ্রিম কোর্ট। বোর্ড এবং কমিশনের যে রিভিউ পিটিশন সেই মুহূর্তে ছিল, কারণ মূল অর্ডার হওয়ার পরেই রিভিউ পিটিশন সেই মুহূর্তে পেন্ডিং ছিল সুপ্রিম কোর্টে, সেই রিভিউ পিটিশন পেন্ডিং থাকা চলাকালীন উইথাউট ইন্টেন্ডিং টু ক্রিয়েট এনি ইকুইটি অর রাইট কোনো টু এনি পার্টি হু মেক চয়েস টু পার্টিসিপেট ইন দ্য প্রসেস, যারা এই পার্টিসিপেট করছে এই প্রসেসে, তাদের কোনো পার্টিকে ইকুইটি মানে কোনো সুবিধা না দিয়ে সবার পক্ষে ইকুইটি বা সাম্যতা বজায় রেখে এই নোটিফিকেশন তারা বোর্ড এই পরীক্ষা শুরু করছিল রিভিউ পিটিশন পেন্ডিং থাকাকালীন। এই লাইনটা কিন্তু নোটিফিকেশনে লেখা ছিল, খুব গুরুত্বপূর্ণ। তারপর দেখুন, দ্য কমিশন রিজার্ভ ইটস রাইট টু ক্যান্সেল। দেখুন, কমিশন রিজার্ভ ইটস রাইট, কমিশন তাদের রাইট সংরক্ষণ করে রাখছে। কি সংরক্ষণ করে রাখছে? তারা ইচ্ছা মতো তাদের যখন তখন জীবনটা শেষ করে দিতে পারে, সমস্ত পরীক্ষার্থীদের যে কোনো পরিস্থিতিতে, চাকরি পেলেও জীবন শেষ করে দিতে পারে। কতটা মানে কমিশন নিজের হাতে বল রাখছে, আর ক্যান্ডিডেটদের জলে ছুড়ে ফেলে দিচ্ছে, আর ক্যান্ডিডেটের টাকা নিয়ে পরীক্ষা নেবে, জীবন নিয়ে খেলা করবে। দেখুন, রাইট টু ক্যান্সেল করতে পারে, উইথড্র করতে পারে, রিসেন্ট অর অ্যামেন্ড দ্য সিলেকশন প্রসেস, সিলেকশন প্রসেস আবার অ্যামেন্ডও করতে পারে, ক্যান্সেলও করতে পারে। ইচ্ছা মতো ব্যাপার নাকি, তুমি পরীক্ষা নেওয়ার টাকা দিয়ে সবকিছু করবো, আর ইচ্ছা মতো উইথড্র করবো, আর ইচ্ছা মতো ক্যান্সেল করে দেবো, তাই না? দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন দেয়ার অফ অ্যাট এনি টাইম হিয়ার ইন আফটার উইথাউট অ্যাসাইন এনি রিজন, কোনো কারণ ছাড়াই, উইথাউট অ্যাসাইন এনি রিজন, এনি টাইম যে কোনো সময়ে, উইথাউট অ্যাসাইন এনি রিজন, কোনো কারণ ছাড়াই তারা বাতিল করে দেবে। এই টার্মস এন্ড কন্ডিশন নিয়ে ওনারা পরীক্ষা নিয়েছেন, বাহ কত সুন্দর। সো ইট ইজ ক্লিয়ারলি দ্যাট দিস সিলেকশন প্রসেস মে বি ক্যান্সেল at any time during the selection process as because the review petition is pending, so without waiting for the result of the review of the school service commission issued this notification date 30/5/2025 with intention to playing with the life of unemployment youth of the West Bengal, those are waiting for the long time for suitable jobs, যারা এই দীর্ঘদিন ধরে সুইটেবল জবের জন্য অপেক্ষা করতে হবে, আনএমপ্লয়েড যারা বেকার যুবক যুবতী, তারা জীবন নিয়ে তারা খেলা করবে, তারা যখন তখন রিভিউ পিটিশন পেন্ডিং থাকাকালীন পরীক্ষা নিয়েছে, যখন তখন তারা পরীক্ষা বাতিল করে দিতে পারে বা অ্যামেন্ড করতে পারে। ইন দ্য ভিউ অফ নোটিফিকেশন 30/5/25 দ্য কমিশন রিজার্ভ ইটস রাইট টু cancel with the rescind and amend the selection process herein after without assign any reason but the well settled principle of law that the after started selection process the terms and condition of the selection process cannot be amended, as such the putting the order amend the selection process the intention of the recruitment authority is not fair as because এই যে তারা যে কোনো টাইমে তারা অ্যামেন্ড করতে পারে, তাহলে এই যে অথরিটি
যে ইন্টেনশন সেটা সম্পূর্ণ ফেয়ার নয়। তারা কাউকে বঞ্চিত করতে চাইছে বা কোনো ইল্লিগালিটি তারা করতে চাইছে, তার জন্য তারা এই পরীক্ষাটি নিচ্ছে, এমন একটা দাবি করেছে ক্যান্ডিডেটের পক্ষ থেকে। তা সত্যি এটা একটা ভয়ানক বিষয়, তারা নোটিফিকেশনে এটা দিয়ে শুরু করেছে। এবার 2016 যে রিক্রুটমেন্টের যে বিষয় ছিল তার সঙ্গে এর কোনো মিল নেই। তো এই নিয়ে এই 10টি লাইন নিয়ে মূলত চ্যালেঞ্জ, এই উপরে 4টে-5টি লাইন আর নিজের 4টে-5টি লাইন, এই নিয়ে মূলত চ্যালেঞ্জ। এখানে পয়েন্টস অফ লতে খুব গুরুত্বপূর্ণ তথ্য কিছু তুলে ধরেছেন। দেখুন পয়েন্টস অফ ল, আমরা যদি পয়েন্টস অফ ল গুলো দেখি আরো বিস্তারিত বুঝতে পারবো। হয়তো দ্য স্কুল সার্ভিস কমিশন হ্যাজ পাবলিশ দ্য নোটিফিকেশন ডেট 30/5/2025 stating that in the entire process is being carried out strictly without prejudice to right and contention of the state commission and the board in their pending review petition in the honorable Supreme Court of India, without intending to create any equity or right to any party who may choose to participate in the process. The commission reserves its right to cancel, withdraw, rescind and amend the selection process on the terms and conditions thereof at any time hereinafter without assigning any reason, কোনো কারণ ছাড়াই। তো এই একই কথা এখানেও লেখা রয়েছে, এগুলো পয়েন্টস অফ ল। whether in the new notification date 30/5/2025 the commission reserve its right to cancel, withdraw, rescind and amend the selection process। এমনকি তারা অ্যামেন্ড করতে বলছে, মানে তারা গেম চলাকালীন গেমের নিয়ম পরিবর্তনও করতে পারে, এমনটাই লিখছে। এটা সম্পূর্ণ একটি ভায়োলেশন, সুপ্রিম কোর্টের যে 5 জাজেস যে বেঞ্চে রয়েছে সেটা ভায়োলেশন করছে। এরপরে যারা এমপ্যানেল ক্যান্ডিডেট হবে, সাকসেসফুল ক্যান্ডিডেট, তারাও ভুগতে পারে, তারাও ডিপ্রাইভ হতে পারে। whether the recruitment rules date 29/30/2025 the respondent authorities are created new recruitment rules and selection process as per their choice whimsical and contrary to the 2016 recruitment rules and the selection process as such the recruitment rules as should be modified। তারা মডিফাই করতে পারে এবং তারা রুলসকে মডিফাই করা উচিত, কারণ 2016 রিক্রুটমেন্ট রুলস সম্পূর্ণ তারা ভায়োলেশন করেছে, সেই অনুযায়ী তারা পরীক্ষা নেয়নি। তো এই হচ্ছে বিষয়, এর মধ্যে একাধিক গল্প, একাধিক কারণ রয়েছে। ভিডিওটি বড় হয়ে যাবে বলে আর বিস্তারিত করছি না। এই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আপডেট আর গুরুত্বপূর্ণ মামলার খবর আপনাদেরকে দিলাম। জানুয়ারি মাসে এই মামলা শুনানি হওয়ার চান্স আছে, আর আপনারা জানেন যে জানুয়ারি মাসে একাধিক মামলার শুনানি কিন্তু কলকাতা হাইকোর্টে রয়েছে। অনেক কিছু পরিষ্কার হবে, অনেক কিছুই ক্লিয়ার হবে, বা সুপ্রিম কোর্টেও একাধিক মামলা উঠতে পারে। ধন্যবাদ।